তো এইখানে বলা হয় নাকি মাকে শিকলে বাঁধে রাখা হয়, এটার ব্যাপারে আপনি কিছু বলতে পারবেন? তো 82 বছর বয়সে কোনো অলৌকিক কোনো ঘটনা এখানে আপনি দেখেছেন? তো কালী পূজাতে যে ভক্তরা আসবে, তো সেই পূজার নিয়ম কিছু যদি আমাদেরকে বলো। বলি বলি কিরকম হয় এখানে? হাজারখানেক বলি হয়, ছাগল ভেড়া। কালী পূজার রাতে? হ্যাঁ, কালী পূজার রাতে হাজারখানেক বলি হয়। নরবলির যে ব্যাপারটা মিথ্যা। একটা পুরাপুরি মিথ্যা। যদি কেউ যায় মোতড় মা বড় কালীর নাম করে কোনো জায়গায় চাঁদা তুলতে, তাহলে এটা কিন্তু সম্পূর্ণ ফেক। তাহলে পূজার যে তোমরা করো এর টাকা মানে কালেকশন কিভাবে হয়? হ্যালো গাইস, ওয়েলকাম টু পুরুলিয়ান ব্লগারে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমরা যাব মৌতড় কালী মন্দির আছে। তোমরা সবাই জানো আমাদের পুরুলিয়ার খুব বিখ্যাত একটা কালী মন্দির হচ্ছে মৌতড়। কালী পূজায় আর দেরি নাই, আর 7 থেকে 8টা দিন বাকি আছে। তো সেই কালী পূজার কেমন প্রস্তুতি চলছে সব কিছু আজকে তোমাদেরকে দেখাবো। আপনারা মায়ের এই মন্দিরে আসতে গেলে রঘুনাথপুর হয়েও আসতে পারেন অথবা রুকনি হয়ে আসতে পারেন। এখানের কাছাকাছি রেল স্টেশন বলতে আদ্রা, জয়চণ্ডী পাহাড় অথবা রুকনি। আপনারা আপনাদের সুবিধা মতো রাস্তা নিতে পারেন। তাছাড়া রঘুনাথপুর থেকে অটো বা বাসের সুবিধাও রয়েছে। পুরুলিয়াতে প্রচুর মন্দির রয়েছে, তার মধ্যে অন্যতম হলো পুরুলিয়ার মৌতড়ে অবস্থিত মা বড় কালীর মন্দির। কথিত আছে যে এই মন্দিরে দেবী কখনো তার ভক্তদের হতাশ করেন না। দূর দূরান্ত থেকে ভক্তরা তার দর্শনে আসেন। ঐতিহ্য আর ভক্তি মিশলে এই কালী পূজার ভিড় সামলানো বরাবরই একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় পুলিশ ও পূজার উদ্যোক্তাদের কাছে। তো বন্ধুরা, অবশেষে আমি পৌঁছে গেছি আমাদের পুরুলিয়ার সেরা কালী পূজা মণ্ডপের একদম ঠিক বাইরে। একদম তোমরা ঠিক ধরেছ, মৌতড় মা বড় কালীর মন্দিরের বাইরে আমি আছি। তো আজকে তোমাদেরকে এক্সপ্লোর করব, দেখাবো কেমন মন্দিরের ভিতরে কেমন কি প্রস্তুতি চলছে কালী পূজার, আর অনেক কিছু ইতিহাস জানার চেষ্টা করব। তো ঠিক আছে, চল। তো এইখানে এক দাদুকে পাই গেছি। দাদু, আপনার বাড়ি কি এখানে? আপনার বাড়ি এখানে? আমার বাড়ি মৌতড়ে। আচ্ছা আচ্ছা। তো মৌতড় আমরা সবাই জানি মৌতড়ের কালীমা অনেক জাগ্রত। তো এইখানে বলা হয় নাকি মাকে শিকলে বাঁধে রাখা হয়, এটার ব্যাপারে আপনি কিছু বলতে পারবেন? শিকড়ে বাঁধা ছিল, তখন শিকড়ে থাকে না, তখন সমাজ তো পাল্টে গেছে। এখন শিকড়ে বাঁধা দেখো নিন্দনীয় ব্যাপার, তো তার জন্য শিকড়ে বাঁধা থাকে না, থাকার কোনো রূপার চেন। রূপার চেনে বাঁধা থাকে? হ্যাঁ। সেটা কি মানে 12 মাস বাঁধা থাকে? এখনো তখন দেখছি রূপার চেন কমর আছে। আচ্ছা। আর আরেকটা জিনিস আমাদের খুব জানার ইচ্ছা, যে এখানে নাকি নরবলি হতো। এই নরবলি হচ্ছে প্রাচীন কালের, এখন নয়। ওটা মোটামুটি যখনকার যুগে কাপালিকদের রাজত্ব ছিল, কাপালিক যখন যাচ্ছিল তো শ্মশানে কারবার করছে, তখন ওরা নরবলি দিত। এমন নরবলি এসে যেহেতু কারো আঙুল কাটা ছিল, সে চাইনিজকে ফেরত দিয়ে এসেছে। আচ্ছা। দূষিত নরবলি হতো নাই। আচ্ছা আচ্ছা। এরকম প্রবাদ সত্য ঘটনাই ছিল, কিন্তু কেউ দেখেছে নরবলি? আমরা কি করবো, আমাদের 80 বছর বয়স ছিল বর্তমান, কমসে কম 150-200 বছর আগেকার গল্প। আচ্ছা। নরবলি হতে এটা শোনা গেছে, শোনা যায়, কিন্তু কেউ দেখেনি। তো আপনার তো অনেক বয়স হলো, আপনাকে দেখে বুঝে গেছে। বর্তমান বয়স 82 বছর বয়স। তো 82 বছর বয়সে কোনো অলৌকিক কোনো ঘটনা এখানে আপনি দেখেছেন? অলৌকিক ঘটনা বলতে নানা রকম দৈব মন্দিরের যেমন ঘটনা ঘটে, সেরকম ছাড়া কোনো নতুন ঘটনা ঘটে নাই। না, এরকম কোনো কিছু যে মাকে কোনোদিনও দেখতে পাইছে? মাকে দর্শন করেছে, অনেকে দর্শনও করেছে, দর্শন করে লাভবান হয়েছে। মায়ের কাছে যেমন 6জন ধর্মধারী বলে জিনিস আছে, বর্তমানে 6জন ধর্মধারী আছে, একজন বিদায় গেল, তারা তো মায়েরই আদেশে গেছে। দাদু, আপনার নাম কি? আমার নাম পূর্ণানন্দ বন্দ্যোপাধ্যায়। আপনি এখানে সেবায়িত নাকি? এখানে বড় কালী মন্দিরে একজন সেবায়িত। তো ঠিক আছে, দাদুকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই ঘটনাগুলো শেয়ার করার জন্য। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। আসবেন। ঠিক আছে। এখানে আমি পাই গেছি আমাদের নির্মাল লোদাকে, যিনি এখানের সেবায়িত পূজা করেন। তো নির্মাল লোদাকে জিজ্ঞাসা করবো যে দাদা, আমাদের কালী পূজাতে একদম দোরগোড়ায়, তো কালী পূজাতে যে ভক্তরা আসবে, তো সেই পূজার নিয়ম কিছু যদি আমাদেরকে বলো।
আমাদের এমনি কোনো বেশি তো নিয়ম নাই, যেমন যেমন আছে মায়ের পূজা যেগুলো হয় সেগুলো আমাদের নিজেদের থেকে হবে। পূজা বলতে মায়ের দণ্ডি হয় সকালবেলা ভোরবেলা থেকে, আচ্ছা মোটামুটি 3টা সাড়ে 3টা থেকে দণ্ডি শুরু হয়। সেটা আমাদের এদিকে পুকুর আছে, মায়ের বাঁ দিকে একটা পুকুর আছে, ওইখান থেকে দণ্ডি দিয়ে এসে রাস্তা দিয়ে বাঁ দিক দিয়ে ডান দিকে ওইখানে মাকে প্রণাম করে বেরিয়ে যাবে। এটা দণ্ডির পরিক্রমা। আচ্ছা এবার যারা পূজা দিবে তাদের জন্য আমাদের এইখানে জিগজ্যাগ লাইন থাকবে মন্দিরের সামনে। আচ্ছা জিগজ্যাগ লাইন দিয়ে ঢুকলো এখানে, ঢুকে সোজা যায় নিয়ে মানে বাঁ দিক দিয়ে ঢুকে মায়ের দর্শন করে পূজা দিয়ে ডান দিকে বেরিয়ে যাবে বাইরে। মেলা ঘুরু কোনো অসুবিধা নেই, কিন্তু পূজার নিয়ম হচ্ছে এইটা। এবারে কিরকম পূজা, তো সকালবেলা নিত্য পূজা হবে মায়ের ঘট বিসর্জনের তক্ষ আমরা যে পূজাগুলো আছে সেগুলো আমরা প্রসাদ রিটার্ন দিই। আচ্ছা এটা 20 তারিখে কালী পূজার কালী পূজার দিনের গল্প। এবার যখন মায়ের নিত্য পূজা হলো, নিত্য পূজার পর মোটামুটি ওই 11টা সাড়ে 11টা তক্ষ মায়ের ঘট বিসর্জন হয়। তারপরে যে পূজাটা আছে ঠেকাই দেওয়া হয়, তারপরে মন্দির পরিষ্কার করে রাতের জন্য পূজা লিয়া চলে। আচ্ছা রাত্রের যে পূজারটা লিয়া হবে, তারপরে যতজন পূজার দেবে ওটা পূজারটা আমাদের রেখে দেওয়া হবে। আচ্ছা এবারে মোটামুটি ওই 9টা সাড়ে 9টা নাগাদ মায়ের পূজা পরে রাত, মিছি ছাড়া তো মায়ের পূজা হয় না। তো পূজা হলো, পূজা শুরু হলো মোটামুটি ঘন্টা 3। আচ্ছা তারপরে বলি হবে, বলির পর মায়ের প্রসাদ ফুল বিতরণ হয়। ওটা মন্দিরের উপর থেকে একদিকে বলি চলে, একদিকে প্রসাদ ফুল বিতরণ চলে মন্দিরের উপরে। আর তারপরে ওই বলি চলতে চলতে মাঝখানে মায়ের 1 ঘন্টা পর মায়ের যজ্ঞী হয়। আচ্ছা যজ্ঞীর সময় ওই পূর্ণ সময়, তার আগে মায়ের অন্নভোগ নিবেদন হয়। অন্নভোগ নিবেদন হলো তো যজ্ঞী হবে পূর্ণ, ব্যাস মায়ের পুজো হইতো। এবার পরের দিন সকালবেলা আরো নিত্য পুজো করে আরো বলি। আচ্ছা তো বলি কিরকম হয় এখানে? 1000খানেক বলি হয়, ছাগল ভেড়া। কালী পূজার রাতে? হ্যাঁ, কালী পূজার রাতে 1000খানেক বলি হয়। আর এমনি দিনে? এমনি দিনে একটা না একটা আসে, খালি দুর্গা পূজার অষ্টমীর দিন আমরা বলি করি না। আচ্ছা আর মোষ বলি এটার ব্যাপারে? মোষ বলি কটা 25 হয়, 20 কালী পূজার 30টা। আচ্ছা আর এই নরবলির যে ব্যাপারটা একটা পুরাপুরি মিথ্যা, মানে শোনা গল্প, এটা কেউ দেখেও নাই। আচ্ছা মানে আমার বাবা কাকারা এটা কোনোদিন বলেও না। এবার ভবিষ্যৎ হতে পারে সেটা জানি না। আমাদের জগতে আমরা তো ধরো কাশীপুরের রাজার কাছ থেকে সেবায়িত্ব পাওয়া, মানে নরবলির ব্যাপারটা পুরোপুরি গুজব নাকি? তো মাঝে কিছু টাইম হয়তো কেউ বলে ফেলেছিল বা কিছু এরকম লোকাল যারা আছে তারাও ওটা বলে দিয়ে হতে পারে মিথ্যে ব্যাপার। আর এখানে যে আমি শুনেছি যে সুরা বা মদ দিয়ে মায়ের পূজা হয়, এই জিনিসটা মানে অ্যাকচুয়ালি আমাদের এখানে তন্ত্রমতে পূজা হয়। আচ্ছা মা কালীর পূজা বসার আগে মায়ের যে তন্ত্রমতে ইয়ে হয়, কি বলে, কারণ বসে মায়ের, কারণ পূজা হয়, কারণ সেবন মাকে দেওয়া হয়, আবার কারণ সেবন হয়, তারপরে মায়ের পূজা বসে। পূজা মানে সুরা বা মদ দিয়ে পূজাটা হয়। কারণ তো এটা কি কালী পূজার সময় হয় নাকি? কালী পূজার দিন। আচ্ছা যারা আমাদের মানে ভক্তরা কালী পূজার রাতে আসবে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাও কি তোমাদের সেবায়িতরা? শান্তশিষ্টভাবে এসে পূজা দেয়, ভিড় হবে। এমনি তো প্রোটেকশন তো থাকে, প্রোটেকশন পুলিশ থাকে, আমরা থাকি, আমাদের প্রচুর লোক থাকে, ভাই দাদা। অসুবিধা হয় না, কিন্তু তাও সাবধানে দেখ, সবাই নিজের সেফটি নিজের কাছে। তো এমনি থাকার ব্যবস্থা ব্যবস্থা বলতে আমাদের ক্লাবের 4টে হল খোলা থাকে। এদিকে আমাদের সাইডে মানে টেন্টে থাকে মানুষ, স্কুল আছে, অনেক অসুবিধা, মানে সব ব্যবস্থা আছে, কোনো চাপ নেই। তোমরা যারা আসতে চাও কালী পূজাতে তারা অবশ্যই আসো। 450 পুলিশ থাকে বাবারে এখানে মানে প্রোটেকশন দেওয়ার জন্য, বিশাল ব্যাপার। তাইলে মানে কোনো ঝুট ঝামেলা হতে দেবে না, এটা কোনো টেনশন নাই। তোমরা যারা আসতে চাইছো, অনেকেই ভাবো যে ভিড়ের জন্য যাবো না, কিন্তু কোনো চাপ নাই, তোমরা আসতে পারো। আরেকটা কথা, যে আমাদের মন্দির থেকে বাইরে কোনো জায়গায় কোনো কিছু কালেকশন করতে যাওয়া হয় না। আমাদের মন্দির, কালী মন্দিরের নামে যদি কোথাও যায়, ডিরেক্ট যেমন আমাদের কন্ট্যাক্ট করে, কোনো কিছু না দেয়, মানে তোমাদের নামে কোনো কালেকশন হয় না। যদি কেউ যায় মোতর মা বড় কালীর নাম করে কোনো জায়গায় চাঁদা তুলতে, তাহলে এটা কিন্তু সম্পূর্ণ ফেক, মানে একদম কি বলবো বেআইনিভাবে টাকাটা তোলা হচ্ছে এখান থেকে। এখানে তাহলে পূজার যে তোমরা করো এর টাকা মানে কালেকশন কিভাবে হয়? মন্দির দক্ষিণা প্রচুর, মানে যারা যাত্রী আছে তারাই প্রচুর টাকা দিয়ে যায়, মানে দক্ষিণার টাকাতেই পূজা হয়। হ্যাঁ, ওই টাকা দিয়ে আলাদাভাবে কোনো কালেকশন করা হয় না। না, কোনো গভর্নমেন্টের কাছে কোনো ফেসিলিটি নেওয়া হয় না। আচ্ছা পাইও নি আজ পর্যন্ত কোনোদিন। এত সব কিছু করা হয়েছে, এই যে সামনে ঢালাই চলছে, এগুলো সব আমরা নিজেরা মন্দিরের সেবাই থেকে আমরা করা হয়েছে। তো ঠিক আছে, নির্মাল্যতাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এত একটা টাইম দেওয়ার জন্য।